আসসালামু আলাইকুম। আমি ইবনে আরবি, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। আজকে আমাদের আলোচ্য বিষয় হায়ার ম্যাথের মানবন্টন। হায়ার ম্যাথের মানবন্টনের পূর্বেই এই চ্যানেলেই আমি জেনারেল ম্যাথের একটি মানবন্টন এবং একটি নিখুঁত পরিকল্পনা এবং গাইডলাইন আলোচনা করেছি। যাদের প্রয়োজন তারা দেখে আসতে পারেন, দেখে এসে হায়ার ম্যাথের মানবন্টনটি এবং পরিকল্পনাটি দেখতে পারেন। হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত হায়ার ম্যাথ ও উচ্চতর গণিতে তিনটি বিভাগ বা তিনটি সেকশন রয়েছে। প্রথম বিভাগ বা সেকশনটি বীজগণিত, দ্বিতীয়টি জ্যামিতি, তৃতীয়টি ত্রিকোণমিতি ও সম্ভাবনা। বীজগণিতের জন্য আমাদের পড়তে হবে অধ্যায় 1 সেট ফাংশন, অধ্যায় 2 বীজগাণিতিক রাশি, অধ্যায় 7 অসীম ধারা, অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি। জ্যামিতির জন্য আমাদের পড়তে হবে অধ্যায় 3 জ্যামিতি, অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি, অধ্যায় 12 সমতলীয় ভেক্টর। ত্রিকোণমিতি ও সম্ভাবনার জন্য পড়তে হবে অধ্যায় 8 ত্রিকোণমিতি, অধ্যায় 14 সম্ভাবনা। যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশে প্রতি বছর 18 থেকে 22 লাখ মানুষ পরীক্ষা দেয় এসএসসি লেভেলে। এর মধ্যে মোটামুটি 35 to 40% স্টুডেন্ট থাকে সায়েন্সের, অর্থাৎ এই নাম্বারটি মোটামুটি 6 থেকে 7 লাখ হবে, 6 থেকে 7 লাখ, অর্থাৎ 6 থেকে 7 লাখ। এবং প্রত্যেকটি স্টুডেন্টেরই প্রায় হায়ার ম্যাথ রয়েছে। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ফোর্থ সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথ না নিয়ে কৃষি শিক্ষা অথবা অন্য কোনো সাবজেক্ট নিতে পারে। বাট আমি বলবো সায়েন্স গ্রুপের জন্য সবথেকে চ্যালেঞ্জিং এমসিকিউ আসে হায়ার ম্যাথ থেকে। হায়ার ম্যাথের সেকশনটা যদি আমরা আলোচনা করি, অর্থাৎ হায়ার ম্যাথের সেকশনে যদি আলোচনা করি, আমাদের 14টি চ্যাপ্টার রয়েছে। এই 14টি চ্যাপ্টারের থেকে ন্যূনতম কতগুলো চ্যাপ্টার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, অধ্যায়ের কোন টপিকগুলো পড়তে হবে, কোন টাইপ বেস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, যাতে আমি 100 out of 100 পাই। আমরা জানি যে আমাদের জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য এমসিকিউ প্র্যাকটিক্যালের 25 নাম্বার ফিক্স থাকে, বাট বাকি যে 75 নাম্বার তার মধ্যে সেকশন এবং তার মধ্যে পরিকল্পনা এবং কী কী স্ট্র্যাটেজি অবলম্বন করলে আমি 75 out of 75 পাবো, সেই বিষয়টা আমার আলোচনা করার এখানে। সেই বিষয়টি যদি আমি দেখি, তাহলে আমি দেখব যে সিকিউতে 40, এসকিউতে 10, এমসিকিউতে 25, অর্থাৎ টোটাল 75। এখন আমার কি কি চ্যাপ্টার পড়তে হবে যাতে আমি 40 out of 40 পাই? এখান থেকে আমাকে লক্ষ্য করতে হবে ক বিভাগ থেকে, বীজগণিতকে ক বিভাগ বলা হচ্ছে। ক বিভাগ থেকে 3টি সিকিউ, খ বিভাগ থেকে 2টি সিকিউ, গ বিভাগ থেকে 2টি সিকিউ, অর্থাৎ মোট 60টি সিকিউ। টোটাল নাম্বার অফ সিকিউ থাকবে, টোটাল নাম্বার অফ সিকিউ থাকবে 60টি। আনসার করতে হবে যে কোনো 4টি। এখন এই ধরনের কেসে আমি কি কি করব এবং কি কি করলে আমাদের 4টি সিকিউ আনসার করতে পারবো, সেই বিষয়টি আমি দেখাচ্ছি। সেট ফাংশন, যেহেতু এটি পূর্ণাঙ্গ সিলেবাসে কোশ্চেন হচ্ছে, 100% সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি মিলিয়ে একটি কোশ্চেন আসতে পারে। এটি আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের একটি ধারাবাহিক প্যাটার্ন, যেখানে সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশিকে মিলিয়ে একটি কোশ্চেন আসে। যদি আপনাদের কিসমত ভালো হয়, আপনাদের কপাল ভালো হয়, তাহলে 2টি অধ্যায় থেকে 2টি আলাদা কোশ্চেন আসবে। কিন্তু আমি ধরে নিলাম এখানে বীজগাণিতিক রাশি এবং সেট ফাংশন থেকে একটি মিলিত কোশ্চেন আসবে। যদি মিলিত কোশ্চেন আসে, আপনি ধরে নেন একদম শিওর যে সেট ফাংশন থেকে আপনাকে প্রমাণ করতে বলবে যে ফাংশনটি এক কিনা, অথবা ফাংশনটির কোডোমেন, রেঞ্জ,
এই ধরনের কোশ্চেন আসতে পারে। এবং যদি বীজগাণিতিক রাশি থেকে কোশ্চেন আসে তাহলে আপনাকে বলবে আংশিক ভগ্নাংশ সমাধান করতে। এখন আংশিক ভগ্নাংশ সমাধান করলে আংশিক ভগ্নাংশ প্রত্যেকটি স্টুডেন্টেরই 9-10 লেভেলের প্রত্যেকটি স্টুডেন্টেরই আংশিক ভগ্নাংশ একটি কমন সমস্যা, 1-2 কিনা, 1-1 কিনা, বা কোডোমেইন রেঞ্জ, ঠিক আছে, বিপরীত ফাংশন কিনা একে অপরের, এই ধরনের কোশ্চেনগুলো সবারই সমস্যা। এখন অধ্যায় 1 ও অধ্যায় 2-তে কিছু টাইপ বেস কোশ্চেন আছে যেগুলো আমি বললাম, যেমন 1-1 ফাংশন, বিপরীত ফাংশন এবং কোডোমেইন রেঞ্জ, এই ধরনের জিনিসগুলো বের করা প্রত্যেকটি স্টুডেন্টের কমন সমস্যা। তারপর আমি যদি খেয়াল করি 2 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি, যেখানে আমাদের যে কোনো একটি আংশিক ভগ্নাংশ সমাধান করতে পারে, অথবা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এ বির মান নির্ণয় করতে বলতে পারে, অথবা বলতে পারে যে এই উৎপাদকটি এই বহুপদীর একটি উৎপাদক কিনা এটি প্রমাণ করতে বলে। অধ্যায় 7 যদি খেয়াল করি তাহলে অসমতা এবং দ্বিপদী বিস্তৃতি মিশিয়ে একসাথে মিশিয়ে একটি কোশ্চেন করতে পারে এবং আলাদা আলাদাও কোশ্চেন করতে পারে। বাট ম্যাক্সিমাম কেসই অসমতা এবং দ্বিপদী বিস্তৃতি কমন কোশ্চেন করে, একসাথে মিশিয়ে একটি কোশ্চেন করে। ওই পার্টিকুলার কেসে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে একটি ধারা দিয়ে দিল যে 1 + x + 1 + 1 + x স্কোয়ার 1 + x কিউব, এই ধারাটির অসীমত্বক সমষ্টি আছে কিনা এটি চেক করতে বলতে পারে। অথবা আপনাকে একটি কোশ্চেন দিয়ে বলবে যে এই x মুক্ত পদ, x বর্জিত পদ কোনটি, এই ধরনের কোশ্চেন। অনেকেই বলতে পারেন যে স্যার এখানে তো আপনি 9 অর্থাৎ সূচকীয় লগারিদম ফাংশনটা আলোচনা করেন নেই। ওই চ্যাপ্টারটা আমরা বাদ দিয়েও চিন্তা করতে পারি যে এখান থেকে আমি মিনিমাম 2টি সিকিউ পাবো, আমি এখান থেকে 2টি সিকিউ আনসার করতে পারি চাইলে। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি জ্যামিতি, এখান থেকে অ্যাপোলোনিয়াস, টলেমি এবং ব্রহ্মগুপ্ত, এই 3টির মধ্যে যে কোনো একটি আসতে পারে। এবং এটির সাথে আমাদের চাইলে মধ্যমা এবং ভরকেন্দ্রের অনুপাত 2:1 এটি আসতে পারে চাইলে। অথবা আমাদের এখান থেকে পিওর স্থানাঙ্ক জ্যামিতি আসতে পারে, সমতলীয় ভেক্টর আসতে পারে। অর্থাৎ এই 2টি মিলিয়ে 3 এবং 12 মিলিয়ে সমতলীয় ভেক্টর এবং জ্যামিতি মিলিয়ে একটি সিকিউ, এবং 11 থেকে একটি সিকিউ, 2টি সিকিউ। আর যদি এখানে লক্ষ্য করি 8 অর্থাৎ ত্রিকোণমিতি 8.1 থেকে মাঝে মাঝে আমাদের বলে যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, অথবা বলতে পারে যে আমাদের একটি পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ওই দুটি স্থানের দূরত্ব নির্ণয় করো। টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব একটি খুব কমন কোশ্চেন, ঠিক আছে। এবং 8.2 থেকে আমাদের বলতে পারে যে tan θ + sec θ - 1/tan θ tan θ - sec θ + 1 = tan θ + sec θ, এই ধরনের কোশ্চেন আসতে পারে। অর্থাৎ 8.2 থেকে আমি বলতেছি 8.2 থেকে 5 নম্বর কোশ্চেনটি, 11 নম্বর কোশ্চেনটি, 9 নম্বর কোশ্চেনটি, 11 নম্বর কোশ্চেনটি, এই 3টি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। 8.3 থেকে যদি বলি 8.3 থেকে খুব ইম্পর্টেন্ট 2টি কোশ্চেন, যে বলতে পারে শুদ্ধি পরীক্ষা করো, থিটা এর শুদ্ধি পরীক্ষা করতে বলতে পারে। এই যে কয়েকটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আবার 14 থেকে যদি আমি বলি তাহলে উদাহরণ থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে বাস এবং ট্রেনের যে সমস্যাটি, যেটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং একটি মুদ্রা নিক্ষেপে 2n কে সমর্থন করে কিনা, অথবা একটি মুদ্রা একটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দু, অথবা আমাদের এভাবে বলতে পারে যে একটি মুদ্রা 4বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু। অর্থাৎ নমুনা বিন্দু অঙ্কন করা বা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা এবং প্রবাবিলিটি ট্রির মাধ্যমে সমাধান করা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন। অথবা এরকমও বলতে পারে যে একটি বাক্সের মধ্যে নীল বল, কালো বল, সাদা বল আছে, ক্রমান্বয়ে তুললে কী ধরনের পরিবর্তন হবে, এই ধরনের কোশ্চেনও আসতে পারে। অর্থাৎ এই যে টাইপ বেস কোশ্চেন, আমরা যদি টাইপ বেস কোশ্চেন প্র্যাকটিস করি তাহলে আমরা মোটামুটি 75 আউট অফ 75 পেতে পারি। এখন আমি আবারও বলতেছি 75 আউট অফ 75 পাওয়ার জন্য কী করতে হবে, আমাদের এই দুটো থেকে একটি, এই দুটো থেকে একটি, 2টি কোশ্চেন, এবং এই দুটো থেকে 3 এবং 12 থেকে একটি, এবং 11 থেকে একটি, 2টি, এখান থেকে একটি, এখান থেকে 2টি, এখান থেকে যে কোনো একটি। আমি হয়তো এখান থেকে 11 পড়তে পারি, পিওর কোশ্চেন চলে আসবে। অর্থাৎ সিকিউতে আমি এখানে 40 আউট অফ 40 পেয়ে যাব। 2টি, একটি এবং যে কোনো, অথবা আমরা ত্রিকোণমিতি নিতে পারি, অথবা সম্ভাবনা নিতে পারি। যাদের জন্য ত্রিকোণমিতি সহজ লাগে তারা ত্রিকোণমিতি নিতে পারেন, যাদের জন্য সম্ভাবনা সহজ লাগে তারা সম্ভাবনা নিতে পারেন। এখন যদি ত্রিকোণমিতি নিই, ত্রিকোণমিতির মধ্যে কোন ধরনের কোশ্চেন আসে, কোন টাইপ বেস কোশ্চেন আসে, সেটি আমি আমার পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে দেখাবো। ত্রিকোণমিতি সম্ভাবনার মধ্যে যে কোনো একটি,
অর্থাৎ আমি যদি বলি ন্যূনতম 1, 2, 7, 10, 11, 8 অথবা 14, আমি ধরলাম 14, আমি যদি ন্যূনতম এই কটি চ্যাপ্টার পড়ি তাহলে আমি 4টি সিকিউ আনসার করতে পারবো এবং অ্যাট লিস্ট 5টি শর্ট কোশ্চেন মানে 10। আর এই কটি চ্যাপ্টার যদি আমি পড়ে ফেলি তাহলে আমি মোটামুটি 15 থেকে 18টি এমসিকিউ পেয়ে যাব, 15 থেকে 18টি এমসিকিউ। আর বাকি যে 5 থেকে 7টি এমসিকিউ রয়েছে, বাকি যে 7 থেকে 8টি এমসিকিউ রয়েছে সেটার জন্য আমার অন্যান্য চ্যাপ্টার পড়তে হবে। অর্থাৎ যারা 75 আউট অফ 75 পেতে চান তাদের জন্য এই কয়েকটি চ্যাপ্টার বাঞ্ছনীয় অত্যাবশ্যকীয় চ্যাপ্টার, যেগুলো পড়লে আপনি 75 আউট অফ 75 পাবেন। অনেক স্টুডেন্ট যারা হয়তো জানে না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে জানে না, যাদের 4 সাবজেক্ট হায়ার ম্যাথ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমার মনে হয় আলোচনা করা উচিত, যা এই যে যেমন আমাদের অনেকের বাংলা, সমাজ, ধর্ম, আইসিটিতে প্লাস ছুটে যায়। এখন ওই ধরনের কেসে আমরা কি করতে পারি? যাদের বাংলা, সমাজ, ধর্মে আইসিটি ছুটে গেছে বা ছুটে যেতে পারে, ধরলাম হাইপোথেটিক্যালি, আল্লাহ না করুক যে ছুটে যাক, বাট যদি ছুটে যায় তখন আমাদের এই যে একটা লস হলো, এই লসটা কভার করার জন্য আমাদের হায়ার ম্যাথ যে 4 সাবজেক্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টই হায়ার ম্যাথ 4 সাবজেক্ট নেয়। যারা হায়ার ম্যাথ নেয় না বা বায়োলজি নেয় তার জন্য আলাদা একটা প্ল্যানিং, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট 90%, সায়েন্সের 90% স্টুডেন্টই বা 95% স্টুডেন্টই হায়ার ম্যাথ 4 সাবজেক্ট হিসেবে নেয়। তো তাদের জন্য বিষয়টা খুব জানা খুব গুরুত্বপূর্ণ। যাদের A+ মিস হয়ে যায় এসএসসি পরীক্ষায় তাদের জন্য 4 সাবজেক্টে A+ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি 4 সাবজেক্টে A+ পান তাহলে আপনার যে 3টি সাবজেক্টে আপনি প্লাস মিস করেছেন, বাংলা, সমাজ, ধরলাম, লেট সাপোজ বাংলা, সমাজ, ধর্মে আপনি A+ মিস করেছেন, ওখানে আপনি 70-72 পাবেন, অর্থাৎ A পাবেন। ওই 3টি সাবজেক্টে আপনার 1 যোগ করে 3 নাম্বার চলে যাবে, ঠিক আছে? 3 নাম্বার চলে গেলে কত হবে? এমনি 3টা পয়েন্ট যোগ হবে, 3টা পয়েন্ট, ঠিক আছে? 3 পয়েন্ট। যদি কেউ 4 সাবজেক্টে প্লাস পায় তাহলে তার এক্সট্রা 3 পয়েন্ট যোগ হয়, 3 পয়েন্ট যোগ হবে, যে 3টি সাবজেক্টে আপনার A+ মিস হয়ে A আসছে। এখন আপনি কেউ বলতে পারেন যে স্যার আমার বাংলা বা সমাজে আমার A চলে আসছে, ওই কেসে আপনার বাংলা, সমাজে 2 যোগ হবে এবং অন্য একটি সাবজেক্টে 1 যোগ হবে, 1 পয়েন্ট যোগ হবে, ওই যোগ হয়ে 3 হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 4 সাবজেক্টে A+ তুলতে পারেন তাহলে আপনার যে সাবজেক্টগুলোতে A+ ছুটে গেছে ওখানে আপনি এক্সট্রা 3টা পয়েন্ট যোগ করে আপনার A+ বা গোল্ডেন সিকিউর করতে পারবেন। এখন আরেকটা বিষয় আসি, যদি কেউ এই ন্যূনতম আমি যে চ্যাপ্টারগুলো দেখালাম অর্থাৎ 1, 2, 7, 10, 11 এবং 14, অর্থাৎ এই 6টি চ্যাপ্টার, 14টি চ্যাপ্টার থেকে এই 6টি চ্যাপ্টার পড়ে ফেলতে পারে এবং এর সাথে প্লাস 8 এই 7টি চ্যাপ্টার পড়ে ফেলতে পারে, আমার হিসেবে তাকে সে 75 থেকে 75-এর মধ্যে 72 প্লাস পাবে, সে 72 প্লাস পাবে। আমাদের এখানে এইভাবেই পড়তে হবে যে আমি এখানে 75 আউট অফ 75 পাবো। বাট যারা একটু দুর্বল, তুলনামূলক একটু দুর্বল, তাদের কথা আমি যদি বলি, তাদের জন্য পরিকল্পনাটা একটু ডিফারেন্ট হবে। যারা এখানে শুধু প্লাস তুলতে চান, 70, 72, 75 পাওয়া যাদের টার্গেট না, তাদের জন্য আমি এখানে একটা পয়েন্ট ডিসকাস করতে চাই। সে পয়েন্টটা এরকম যে আপনি লেটস সাপোজ শুধু প্লাস তুলতে চান, যেহেতু আপনার প্র্যাকটিক্যালে 25 আউট অফ 25 পাচ্ছেন, তাহলে আপনার এখান থেকে পাইতে হবে কত? 55 পাইতে হবে বা 55 থেকে 60 নাম্বার পাইতে হবে। 55 থেকে 60 নাম্বার যাদের পাওয়ার টার্গেট তাদের জন্য, শুধু যারা প্লাস পাইতে চাচ্ছেন, কেউ কিন্তু প্লাসের নিচে এখানে টার্গেট রাখবেন না। কারণ আবারও বলতেছি, 4 সাবজেক্টে যদি আপনি A+ পান তাহলে আপনার এক্সট্রা 3টা গ্রেডিং পয়েন্ট আপনার যে সাবজেক্টগুলোতে প্লাস ছুটে গেছে ওগুলোতে যোগ হবে। যাদের A+ ছুটে যায় তাদের ওই 3টা গ্রেডিং পয়েন্ট যোগ হয়ে A+ বা গোল্ডেন চলে আসবে। সো এই কথাটা আবারও মাথায় রেখেন, 4 সাবজেক্টে A+ পাওয়া অত্যাবশ্যকীয় যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, এবং কমার্স আর্টসের স্টুডেন্টদের জন্য যাদের যে 4 সাবজেক্ট, সেই 4 সাবজেক্টে A+ পাইতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কৃষি শিক্ষা নেয়, তাই ওই সাবজেক্টে আপনাদের A+ পাইতে হবে। এখন আসি, যারা শুধু প্লাস পাইলেই হবে, 80 থেকে 85 পাওয়া যাদের টার্গেট, যাদের না 100 আউট অফ 100 পাওয়ার টার্গেট না, তাদের জন্য বিষয়টা বুঝি। তাদের জন্য আমি বলবো অধ্যায় 1, 2, অধ্যায় 11, অধ্যায় 8, অধ্যায় 14, আপনারা শুধু যদি এই 5টি চ্যাপ্টার পড়ে ফেলেন, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, সম্ভাবনা। অনেকেই বলতে পারেন যে স্যার আমি ত্রিকোণমিতি ভালো বুঝি না, তাহলে আমি কি করব? আমি বলবো ওই ক্ষেত্রে আপনি স্থানাঙ্ক জ্যামিতি নিতে পারেন, আপনি এই দ্বিপদী বিস্তৃতি নিতে পারেন, বাট আপনাকে ন্যূনতম এই 5টি চ্যাপ্টার শেখা উচিত। এই 5টি চ্যাপ্টার যদি শিখে ফেলেন তাহলে আপনি এখান থেকে আপনি একটি
এই দুটি মিলে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি, আপনি সিকিউ 40 আউট অফ 40 পেয়ে গেলেন। এই 5টি চ্যাপ্টার থেকে আপনি ন্যূনতম 5টি শর্ট কোশ্চেন পাবেনই, গ্যারান্টি, এটা মোটামুটি গ্যারান্টি যে এখান থেকে মোট 60টি এসকিউ আসে, তার মধ্যে আপনি মোটামুটি এখান থেকে 4 থেকে 5টি শর্ট কোশ্চেন পাবেন। আমি ধরলাম 4টি পাইলেন, তাহলে 8, এখান থেকে আপনি এই 5টা চ্যাপ্টার থেকে মিনিমাম 15 থেকে 18টা এমসিকিউ পাবেন, 15টা এমসিকিউ, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 15টা এমসিকিউ। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি এত সিওরিটির সাথে কিভাবে বলতে পারতেছেন বিষয়টা, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে আমার বিষয়টা, আমার ব্যাকগ্রাউন্ডটা জানাতে চাচ্ছি যে আমি নিজে ব্যক্তিগত 10 বছর প্লাস টিউশন লাইফের সাথে জড়িত আছি, এবং মোটামুটি আমার 6টা ব্যাচ বের হয়ে গেছে, এবং আপনারা যারা 2027 এসএসসি দিবেন তারা আমার 7 নাম্বার এসএসসির ব্যাচ হবেন, এবং 2028 যারা আপনারা এসএসসি দিবেন তারা আমার 8 নাম্বার এসএসসির ব্যাচ হবেন। অর্থাৎ আমার একটা লম্বা টিচিং ক্যারিয়ার আছে যেখানে আমি অনেক মানুষকে পড়াইতেছি এবং অনেক মানুষকে বেরও করে ফেলছি। এই লম্বা টিচিং ক্যারিয়ার থেকে আমি আপনাকে বলতে পারি, আমার দেখা, আমার জানা এবং আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যা বলতেছি আপনার মোটামুটি এখান থেকেই আসবে। এবং কেউ যদি এই সাজেশনটুকু ফলো করেন তাহলে সে A+ পেয়ে যাবেন ইনশাল্লাহ, তার A+ মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং দেখা যাবে সে 80 to 90ও পেয়ে যেতে পারে, যদি জাস্ট খালি এই 5টা চ্যাপ্টার সে যদি ভালো করে আয়ত্ত করতে পারে। বাট যারা 100 আউট অফ 100 পেতে চান তাদের জন্য পূর্ববর্তী প্ল্যানিংটি যথেষ্ট। আবারও বলতেছি, যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট আছি তারা কেউ 80-র নিচে পাবো 4th সাবজেক্টে, এটা চিন্তা ভাবনা না করি, কারণ 4th সাবজেক্ট আমাদের এক্সট্রা 3টা গ্রেডিং পয়েন্ট যোগ করে, যেটা আমাদের A+ এবং গোল্ডেন A+-এর জন্য সহায়ক। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোন চ্যাপ্টার থেকে শুরু করতে যাচ্ছেন, কোন চ্যাপ্টারের কোন টাইপ বেস শুরু করতে যাচ্ছেন। আমার সাথে লেগে থাকবেন, আমি আপনাদের চ্যাপ্টার বেস, টাইপ বেস, টপিক বেস কোশ্চেন প্র্যাকটিস করাবো। আশা করি পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।